বিদায় বেলা রেখে যাই দাদা ব্যথা ভরা আখি জল ও গো দাদা ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে যাই দাদা ব্যথা ভরা আখি জল ও গো দাদা ব্যথা ভরা আখি জল ও গো দাদা ব্যথা ভরা আখি জল ছোট হতে করিলে বড় আদর সে দিয়া দাদা ছোট করলে বারো আদর সে জানি না জীবনে হবে কবে দেখা আর জানি না জীবনে হবে কবে দেখা কে বুঝাবে আখি জল ও গো দাদা বিদায় ব্যথা ভরা আখি জল ও গো দাদা ব্যথা ভরা আখি জল বিদায় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি জানি না আর কবে দেখা হবে আশীর্বাদ কারো যেন মোরে আবার আসি যেন ফিরে আশীর্বাদ কারো যেন মোরে আবার আসি যেন ফিরে জানি না জীবনে হবে কি না দেখা দাদা জানি না জীবনে হবে কি না দেখা কি বুঝাবে আখি জল ও গো দাদা একটিবারে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি নাগগণ জানি না আর কবে দেখা হবে
জানি না আবার কবে এই পাতালপুরীতে আসতে পারবো আমি। তোমরা আমায় আশীর্বাদ দাও যেন আমার মাতা পিতার কাছ থেকে গিয়ে আমার যেন সন্তান বলে আমায় কোলে নেই। ব্যথা ভরা আঁখি জল ভগবান, ব্যথা ভরা আঁখি জল ভগদাদা। হরি ওম স্বর্গ মর্ত পাতাল ত্রিভুব সমস্ত জায়গা আমি ভ্রমণ করে এসেছি। আর বিলম্ব না, এই মুহূর্তে আমি ধ্যানে মগ্ন হব। বিলম্ব নয়, হয়তো সম্মুখে দেখা যায় একখানা নদী। সেই নদী পরিত্যাগ করে দিয়ে ছুটে যাব আমি সেই কমল বনে ছুটে গেলেই আমার কার্য সফল হবে। আর হবে একমাত্র মনসর জন্মখণ্ড। বিলম্ব নয়, ওই দেখা যায় সম্মুখে ভরাও নদী। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন। তাই তো আমি প্রতিদিন একে একে সবারই পার করি, আজ যেন কাউকে আমি দেখতে পাচ্ছি না। আমি কাউকে আজ পারও করতে মনে হয় পারবো না। তাই তো আমি এখন কি করি, এই মতো আমি বিশ্রাম করি। ওই আমি সারদা সেজেছি গো, সবে পারি করি গো। আমি সারদা সেজেছি গো, সবে পারি করি গো। ওই তো সম্মুখে দেখা যায় একখানা নদী। তাই দেখে না জানি প্রতিদিন পার হয়ে আমি সরোজার সঙ্গ নই আমি অপারে। সরোজা সরোজা কে গো? সরোজা আমি অন্য, তবে প্রতিদিন খেওয়া পার হয়, তুমি কি আমায় চিনতে পারো নাই? ও বুঝতে পেরেছি, তুমি আমার ডিঙিতে প্রতিদিন পার হও না, সেই তুমি। তাহলে বিলম্ব কেন? তোমার তরিখানা নিয়ে এসো, এই মুহূর্তে হব পার। দাঁড়াও, তোমাকে যে পার করবো
তুমি যে প্রতিদিন বলো তোমায় করিয়ে দিব, তুমি তোমায় কোনোদিন করিয়ে দাও নাই। সত্যই বলেছো সরজা, আমি তোমায় করিয়ে দিইনি, কিন্তু আমি তোমায় করিয়ে দেব, অবশ্যই আমি তোমায় করিয়ে দেব। সত্যি বলছি করিয়ে দেবে? তবে এসো, তোমায় আমি পার করে দেব। পার করবে তো? এসো এসো। এই তো তোমার ছিন্ন তরি, সেই ছিন্ন তরিতে আমি হব আরাপা। তাই আরে ও আ ও আ পাল তুইলা দে রে নৌকারি হালি কইরা দে, পাল তুইলা দে রে নৌকারি হালি কইরা দে। ছিল ছিল তরি পারি করে তাড়াতাড়ি, আর মোদের ছিল ছিল তরি পারি করে তাড়াতাড়ি। পাল কইনা দে রে নৌকারি হালি ধরে দে, পাল কইনা দে রে নৌকারি হালি ধরে দে, পাল কইনে দে রে নৌকারি হালি ধরে দে। সরজ, সরজা বা, প্রতিদিন তুমি আমায় খাবার করো, আমি এক এক করে তোমায় করি প্রদান। সত্য সত্যই তুমি আমায় বার করেছো, তাহলে বিলম্ব নয়, তোমার তরিখানা নিয়ে থেকো। এই মুহূর্তে আমি ওই কমল বন থেকে এসে তোমায় করে দিয়ে পার হয়ে যাব। পার সত্যি বলছি করে দেবে তো? তাই হবে। এই হরি ওম তৎসব, হরি ওম তৎসব। তাই তো প্রতিদিন পার করি, আজ দেখি সে আমায় করি দেয় কি দেয় না। নারায়ণ নারায়ণ নারায়ণ। এ কি দেখলাম, মামা প্রতিদিন মামির কাছ থেকে ছল করে দিয়ে ওই সরোজা নদী পার হতে যায়, আর এই সরোজার কাছে গিয়ে মামার কুকর্মের ফল আমি নিজে নয়নে দেখতে পাই। এই কুকর্মের ফল যদি মামি মার কাছে যদি না দিই, তাহলে তো কিন্তু ঝগড়া আর হবে না। তো ঝগড়ার কিন্তু প্রয়োজন, ঝগড়া না থাকলে কিন্তু আমার কিন্তু হবে না, কিন্তু ঝগড়া কিন্তু লাগবে। কেননা আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড় ভালোবাসি। এই মুহূর্তে এই ঘটনাটা যে গিয়ে বলবো মামিমার কাছে, বাস ঝগড়া পাইতে গেলেই আমি দূর থেকে কিন্তু হাত তালি দিব। তো চলে যাও, মামিমার কাছে যাই। ওই না কৃষ্ণ কথা ভেবে ওই না ফেলে না ও মনে ময়না, ও মোর ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ কথা ভেবে ওই না কৃষ্ণ কথা ভেবে ওই না ফেলে না ও মনে ময়না, ও মনে ময়না 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 রে, দুটো কৃষ্ণ কথা বল, দুটো হরির কথা
কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল চলে যাই মামিমার কাছে মামিমাকে গিয়ে খবর দিতেই হবে নারায়ণ 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 শক্তি মহামায়া আমি দেবী দুর্গা গো আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দশ ভুজা গো আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দশ ভোজা গো অসুর নাশিনী সিংহবাহিনী দেবী দাস ভোজা গো লাগিনা তোরা বাটিয়া খাওয়াবো স্বামী ধনে গো আদ্যা শক্তি মহামায়া আমি দশ দেবী দুর্গা গো আদ্যা শক্তি মহামায়া আমি দেবী দশ ভোজা গো নারায়ণ নারায়ণ এই তাই- বলে ছুটে যাবো মামিমার কাছে আমার প্রণব স্বামী গেছি কিন্তু এখন এলো না আমি আমার স্বামীর জন্য খান দুধটা বাটবে সুন্দর করে আসলে পরে নিজে হস্তে খাওয়াবো এসেছিস মনেই মাটিতে যেতে হবে ওই মাটিতে এসেছিস মনেই মাটিতে যেতে হবে ওই মাটিতে সাড়ে তিন হাজার মাটির নিচে সাড়ে তিন হাজার মাটির নিচে হবে যে তোর ঘর ও মোর ময়না ও মোর ময়না 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 রে দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল দুটো কৃষ্ণ কথা বল দুটো হরির কথা বল মামিমা ও মামিমা কি দেখো তো কে এসেছে সে কি ভাগ্নে নারদ হ্যাঁ মামিমা হ্যাঁ তুমি অসময়ে এসেছো আমার এগিয়ে কেন কেন এসেছি কি ও না বললে কিভাবে জানবে বলতে নারদ হবে। বলি তুমি যদি না বলো আমি কি করে বুঝবো যে তুমি আমার কাছে কেন এসেছো তা সত্য মামিমা আরে কি কারণে মামিমা আপনার কাছ থেকে মামা কি বলে যায় কোথায় যায় ওই তোমার মামা আর আমার কাছ থেকে বিদায় নিয়ে যায় পুষ্প চয়ন করতে বলি তোমার কাছে মিথ্যে কথা বলেছে মামিমা নারদ হ্যাঁ মামিমা হ্যাঁ কি বলছো তুমি মামিমা মামা কিন্তু পুষ্প চয়নে যায় না ওই কচুরি পানায় গিয়ে মামা কি করেছে ওই সরোজার সাথে
লন্ড ভন্ড করছে মামিমা। নারদ, হ্যাঁ মামিমা, হ্যাঁ সংযত হয়ে কথা বলো। মামিমা। তুমি আমার সামনে তুমি মিথ্যে কথা বলতে তোমার ভয় লাগে না? মিথ্যে কথা কেন বলবো মামিমা? যেটা নয়নে দেখলাম সেটাই বললাম। নারদ মুনি, হ্যাঁ তুমি যদি এই তোমার কথা সত্যি যদি হয়, হ্যাঁ আমি তোমায় করব আশীর্বাদ, আর যদি মিথ্যা হয় তবে আমি কিন্তু চরম অভিশাপে দেবো। মামিমা, আপনি হয়তো ভুল ভেবেছেন। এই মুহূর্তে চলেন মামিমা, আপনাকে আমি অক্ষর অক্ষরে পালন করে দেখিয়ে দিতে পারবো। সে কি? হ্যাঁ মামিমা, হ্যাঁ। আমার কাছে ওই বুড়ো মিথ্যে কথা বলে যাই কচুরি পাড়ায় যাও, কখনো মেনে নেব না আমি। এই মুহূর্তে নারদের সঙ্গে যাবই আমি ওই সরোজার কাছে, দেখি তোমার কথা সত্যি না মিথ্যে। কিন্তু মামিমা যদি এইভাবে যদি যাও কিনা তোমাকে ধরতে পারবে না। তাহলে আমি তোমাকে করতে হবে ওই সরোজার, তোমাকে ভেষ কিন্তু তোমাকে ধারণ করতে হবে। নারদ বলি, হ্যাঁ মামিমা। দেবী হয়ে মানবের বেশি যাবো তাই তোমার মামার কাছে। এই মুহূর্তে যদি আপনি যদি আপনার ভেষে যান মামিমা, তো আপনাকে তো দেখে ফেলবে। আপনাকে ওই সরোজার ভেষ তোমাকে পরিধান করতে হবে। সত্যি বলেছেন নারদ বলি। হ্যাঁ মামিমা, হ্যাঁ। যদি আমি আমার এই রূপে যাই, হয়তো তোমার মামার কাছে আমি ধরা পড়ে যাব। হ্যাঁ। তাই তো আমি এই মুহূর্তে ছুটে যাবো ওই সরোজার কাছে, তার রূপ আমি নিজে ধারণ করি। চলো মামিমা, চলো এই মুহূর্তে চলো ওই কচুরি পানায় চলো। বেশ, এসো চলো চলো দাদা বলি। ফিরে এসো। তাই তো আমি যে প্রতিদিন পার করি, আমাকে বলে সেই ভাঙড়গুলো প্রতিদিন আমায় করে দেবে, কিন্তু একদিনও আমায় করে দেয় না। আজ আসুক ভাঙড়গুলো, আমি তাকে আজ পারও করে দেব না। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি সবে পারো করি। শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি সবে পারো করি। আর শোনো শোনো নগরবাসী, নগরবাসী, আমি সবে পারো করি। আরে ও সরোজা! কে কে আমায় সরদা সরদা বলে ডাক দেয় কেন? আরে ভুল যাও কেন? প্রতিদিন আমি তোমার খাওয়া পার হয়, সেই তো এসেছি তোমার নাগরের পাশে। ও বুঝেছি, তুমি ভাঙরে বুড়ো। বলো কি হয়েছে? তুমি আমার পার করে দেবে না? তোমাকে তো আমি পার করে দেব। তুমি জামাই বলো প্রতিদিন করিয়ে দেব করিয়ে দেব, তুমি তো একদিন আমায় করিয়ে দাও না, তোমায় আমি পারও করে দেব না। যে জন আমায় পার করিবে এ কি বলছো? চির সুখী তার হবে। যে জন আমায় পার করিবে চির সুখী তার হবে। শোন শোন সর জানমে তুমি তো পার করো আমায়। সত্যি? দাঁড়াও, আমি তোমায় পার করে দেবো বুঝলাম। আমি ডিঙ্গাতে তোমায় চাপাবো, তুমি যদি পার করে দেয় কি দিবে তুমি বলো তো? রত্ন দেব করি দেব ভালো তাই
দেব করি দেব দেব ভালোবাসা। সত্যি বলছো? শোনো 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 জানো মেনি তুমি গো পার করো আমায় তাড়াতাড়ি। সত্যি? সরোজা বলো গো, জানো সরোজা, বলো। তোমায় আমি মন প্রাণ দিয়ে আমি ভালোবেসেছি, শুধুমাত্র আমি তোমায় অন্তরে রেখেছি। শুধু তাই নয়, তোমায় হিত মাঝে তোমায় রেখেছি। তুমি পার করো সকল মনোবাঞ্ছা, আমি তোমায় পূর্ণ করব। বেশ, আমি তবে তোমায় আমি পার করে দিই। দরিয়ার মাঝি রে মন ভুলাইলি রে, কি পারে তুই যাবে। সত্যি? দরিয়ার মাঝি রে মন ভুলাইলি রে, কি পারে তুই যাবে। সরোজা বলো। যদি পার করো আমায় দেব রতন তোমায়, সত্যি? আমার মনের বাসনা তাই হবে। তোমার গায়ে আমি যাইবো গো সরোজা, এই আমার হৃদের বাসনা। তাই হবে, আমি তোমায় পার করে দিব সুন্দর করে। সরোজা বলো। তাহলে আর বিলম্ব নয়, এই তো সম্মুখে দেখা যায় একখানে ডাঙা, সেই ডাঙায় তুমি দড়ি লাগিয়ে দাও। এই মুহূর্তে আমি পার বেশ, আমি এসে দড়ি লাগিয়ে দিলাম, তুমি পারবে। সরোজা বলো। কিন্তু মনে রেখো, আমি তোমায় যতটা ভালোবেসেছি ততটা তুমিও আমায় ভালোবেসেছো। তোমার কানায় কানায় আশা আমি পূর্ণ করে দেবো, এ আমি তোমায় কথা দিই। সত্যি? বেশ। তাই হবে, তাই সত্যি। আসি তাই হবে। এসো, আসি এসো তাহলে। আসি। এসো। এই তো আমি পার করলাম। না 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 না, আরে বিলম্ব করবো না। এই মুহূর্তে আমি সরোজা রমণীর কাছে দেবো। সরোজা কে? সরোজা। আমায় সরোদা সরোদা বলে ডাকি? তুমি আমায় চিনতে পারছো না? কে তুমি? আমি অন্য কেউ নয়, আমি হলাম চণ্ডিকা। ও, বুঝতে পেরেছি, তুমি মাতা চণ্ডী। হ্যাঁ সরোজা। বলো মাতা, তুমি কেন এসেছো আমার কাছে? সরোজা, আজ আমি তোমার কাছে বড় বিপদে এসেছি। এই বিপদ থেকে শুধুমাত্র তুমি আমায় পারো রক্ষা করিতে। মাতা গো, এমন কি বিপদ রয়েছে তুমি আমায় বলো। সরোজা, তবে তুমি আমায় কথা দাও, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমায় তাই দান করিবে। তোমাকে আমি কথা দিলাম, তুমি আমাকে যা চাইবে আমি তাই দেব। বেশ সরোজা, বলো। এই তোমার রূপ আমায় দাও, আমার রূপ তুমি নাও। কেন? আজ আজ আমি বড় বিপদে পড়েছি, তাই তোমার রূপ আমি চেয়েছি। তুমি আর বাধা দিও না সই। সত্যি বলছো? তবে যখন তুমি আমার রূপ চাইছো, বেশ, আমি তোমায় আমার রূপ আমি দিয়ে দিলাম। এই নাও তুমি আমার রূপ। আর বিলম্ব নয়, এই মুহূর্তে থাকবো এই সরোজা রমণীর তরির উপরে। দেখি ওই বুড়ো এই পথ দিয়ে যাই কিনা। ওই তো দেখা যায় সম্মুখে তরিখানা। সরোজাকে আমি ডাক দেবো। সরোজা! কে? আরে ও সরোজা! আমি বুঝেছি, ঠিক ওই আগলা বুড়ো এসেছে, তাই তুই, আমি তাকে এই মুহূর্তে উচিত শিক্ষা দেব। সরোজা! 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 আমি বুঝেছি, ঠিক ওই আগলা বুড়ো এসেছে, তাই তুই আমি তাকে এই মুহূর্তে উচিত শিক্ষা দেব। সরোজা! বেশ
আমি সরোজা, আমি আছি। সরোজা, তোমায় ছাড়া কি আমি আর পারাপার হতে পারি? তাই এসো না সরোজা, তোমার তরিখানা আমার পাশে নিয়ে এসো, আমি যে হব পার। তুমি নিশ্চয়ই পার হতে এসেছো, তাই না? বেশ, আরে বিলম্ব নয়, এসো, আমি তোমার সম্মুখে আমার তরিখানা নিয়ে এলাম। এই তো সরোজা কি আমার কথা ফেলতে পারে? সত্যই সরোজা আমার কথা রেখেছে। সরোজা, যেমন আমি তোমায় ভালোবাসি, যেমন তোমায় আমি মন প্রাণ দিয়ে হৃদয় কানা দিয়ে ফেলেছি, জানো গো সরোজা, শুধু তাই নয়, আমার যে মুখটা চণ্ডী, তাকেও আমি ততটা ভালোবাসি না। সত্যি বলছো তুমি? সত্যই। আমার কিন্তু বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? কারণ কারণ তোমার চন্ডিকা হচ্ছে অর্ধাঙ্গিনী, আর আমি সামান্য এই খেয়া পার করি। থাক থাক সেসব কথা। আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, শুধু তাই নয়, আমি যে প্রতিদিন তোমায় বলি, আশ্বাস দিই, সরোজা সরোজা, আরে ও সরোজা, আমি তোমায় করে দেব, তোমায় রত্ন দেব। কিন্তু সেই আশা আমার এখনো পূরণ হলো না। ভাই না। কিন্তু কেন জানো? কেন? তোমায় যে আমি হিত মাঝারে রেখেছি। আমায় তুমি হিট মাজারে রেখেছো? অবশ্য। এ কি বলছো তুমি? হ্যাঁ গো, তাই বিলম্ব নয়, এই মুহূর্তে খেওয়া পার করে দিয়ে ওই যে সম্মুখে দেখা যায় কমলবন, সেই কমলবনে নিয়ে চলো আমায়। বেশ, আর বিলম্ব নয়, এসো, তোমায় যাবে তো? আমি খেয়া পার করে দেবো। এসে আমি এই মুহূর্তে আমি তোমার তরিতে বসলাম। এই তো, বাহ, বাহ, বাহ। খেওয়া পার হবো না কেন? এই না আমার ঘরণী, একদিকে আমার ঘরণী, অপরদিকে আমার এই সরোজা। সরোজাকে যতটা আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, ততটা কিন্তু আমার ঘরণীকে আমি ভালোবাসি না। তবে যা, পার করো, পার করো সরোজা, পার করো। এই তো পার। আহারে, সুন্দর এই সাগর পার করতে চলেছো তুমি, সুন্দর এই নদী পার করতে চলেছো তুমি, সুন্দর তুমি খেওয়া পার করছো তুমি। যেমন দু চোখ ভরে ভুবন দেখেছি আমি, তেমন কিন্তু চণ্ডীকে আমি দু চোখ ভরে ভুবন দেখি। তুমি যে আমার প্রাণ, তুমি যে আমার জীবন, তুমি যে আমার আশা, তুমি শুধুমাত্র আমার ভালোবাসা। সরোজা, একটি কথা বলবো সরোজা? সে কি? একটি কেন, তুমি হাজার কথা বলতে পারো, কিন্তু আজ তোমার মন বিচলিত। সরোজা, আচ্ছা বলো তো সরোজা, এদিকে এসো। এই কেউ কাউকে বলবে না, ওই কেউ কাউকে বলবে না, এই চণ্ডীকে কেউ বলবে না। সরোজাকে আমি ভালোবেসেছি, সরোজাকেই আমি ভালোবাসবো। সরোজা, আমি তোমায় এই মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, কেমন জানো? কেমন ভালোবাসো আর কতটুকু ভালোবাসো তুমি প্রমাণ দাও। তাই নাকি? হ্যাঁ। চোখে ভরে ভুবন দেখি,
যতটা আমি তোমায় ভালোবেসেছি ততটা কিন্তু আমি চন্ডিকে ভালোবাসি। তা তাই সত্য। সত্যি? হ্যাঁ। তবে তুমি খেয়াপার হবে না বুঝি? অবশ্যই হব। তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি খেওয়া পার করে নাও। সেই তো আমি ঠিকই ভেবেছিলাম নারদ মুনি আমায় কোনো মিথ্যে কথা বলেনি, তাই তো আমি ছুটে এসেছিলাম এই সরজা দোকানির কাছে। ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে, এই মুহূর্তে বুড়াকে দিতে হবে উচিত শিক্ষা। লজ্জা নেই? তুমি এত নোংরা, তুমি সরজার সঙ্গে এইসব করতে তোমার লজ্জা লাগে না? আমার ভাবতে ঘৃণা হয়। চন্ডী, চন্ডী, শোন চন্ডী, আমি জানি না তুমি রূপ পরিত্যাগ করে এই সন্ধ্যার রূপ ধারণ করে আজকে তুমি নদীর তীরে। ও তাই আজ এসে সত্যিটা বেরিয়ে গেছে। তুমি আমায় মিথ্যে কথা বলতে, প্রত্যেক দিন মিথ্যে কথা বলে আমার কাছে বিদায় নিয়ে আসতে চাই না। আজই আমার কাছে সৈনিকতা চেয়েছিলে, ঠিক আমার কাছ থেকে চুপে চুপে পালিয়ে গেছো ওই সরজার কাছে। একে বলছ মহাদুর্গা প্রচন্ড দশভূজা ত্রিনয়নী আদ্যশক্তি মহামায়া শ্রবণ করো। শুধু তাই নয়, আমি চাই বিশ্ব মাঝারে একমাত্র আমার মানব কন্যা পদ্মাবতীর সেই সর্বমর্তমাতা ত্রিভুবন সমস্ত জায়গা যেন হয় বিশ্ব মাঝারে। জানো মহামায়া, তুমি তো সবই জানো গো, তোমার কাছে আমি ছলনা করে পারবো না। তুমি যে আত্মা শক্তি, যেখানে শক্তির সমাপ্ত হয় সেখান থেকে সৃষ্টি হয় একমাত্র আত্মা শক্তি মহামায়া। যেখানে সমাপ্ত হয় একমাত্র আত্মা শক্তি মহামায়া, সেখানে সৃষ্টি হয় মহাকাল। তাই তো তুমি মহাকালী, তুমি সবই জানো। তাই আমায় সৃষ্টিকে রক্ষা করতে দাও, এই আমার তোমার কাছে। তবে শোনো বুড়ো, এই তোমার শেষ যাত্রা, এরপরে তোমাকে আমি কিন্তু কখনো ক্ষমা করবো না। তা সত্য। এরপর যদি কোনো অপরাধ করি তাহলে তুমি আমায় ক্ষমা করবে। বেশ, এবার তুমি এসো। তাই হবে বুড়ো। এসো, এসো মহাচণ্ডী, এসো। দাও জয় ত্রিকা। ত্রিকাল আসছে। কোথায় আমি দিয়েছি আত্মা শক্তি মহামায়াকে? শুধু নয়, একমাত্র সৃষ্টিকে রক্ষা করার জন্য আমি ছুটে যাব সেই কমল বনে ছুটে গিয়ে আমার সকল মনস্কামনা, সকল আশা আকাঙ্ক্ষা করিব আমি পূর্ণ। আলো নিরঞ্জন জয় ত্রিকা।
দর্শন করলাম আমি, একে দর্শন করলাম আমি, যেন এই দর্শন করার সঙ্গে সর্বাঙ্গ যেন দাও দাও করে জেলে উঠে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার আত্মাকে শান্তি করার জন্য, আমার সর্বাঙ্গ শান্তি করার জন্য আমি করবো নৃত্য। যেন সর্বাঙ্গ দাও দাও করে জ্বলে উঠে, আর সমস্ত অঙ্গ যেন জলে জলদর্দ হয়েছে। এই মুহূর্তে আমি চেপে দেব। কোথায় এলাম আমি? কি তুমি? কি আমার পরিচয় কি? সত্যই বলেছ, আমি দেবাদিদেব মহাদেব। তোমার পরিচয় রয়েছে, কি পরিচয়? তবে শ্রবণ করো। দেবাদিদেব মহাদেবের ঘটনা, তুমি নেক থেকে তোমার জন্ম, আজ থেকে তোমার নাম নেতা। তাই স্থান করে তুমি ওই যে সম্মুখে দেখা যায় না, তাই হবে প্রণাম হয়ে দিতাম। কি বললাম, কি বললাম, মেয়ের থেকে জন্ম মানে তার হয়ে এসেছে। এবার কি কর্ম করি? সর্বাঙ্গ সর্বাঙ্গ যেন দাও দাও জেলে উঠে। না 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 না, সর্বাঙ্গকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আমি করবো মৃত্যু। হয়তো দেখা যায় সম্মুখে দুইখানা শ্রীভল দেখে যেন মনে হয় পার্বতী যেন দুটি স্থান। আমি তাকে রক্ষা করবই, আমি রক্ষা করবই। এই তো বিচ্ছু আমি হস্তে ধারণ করেছি। ওই তো সম্মুখে দেখা যায় একটা পদ্মপুষ্প, সেই পদ্মপুষ্পর পাতাতে আমি রেখে দেবো আমার বীর্যখানা। বীর্যখানা আমি রেখেছি, আর বিলম্ব নয়, আড়াল হইতে দেখবো দেখি হয় কি করব। ওগো, চলো আমরা দুজনের অবশ্যই আমরা বাগানে আমরা চড়াই করতে এসো। এসো। ওগো, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমি যে বড় ক্ষুধার্ত। ওই তো দেখা যায় সেই একখানি ফল, সেই আমি ফলকে যেন আমি ভক্ষণ করি না কেন, আমি ভক্ষণ করি, আমি ক্ষুধার জ্বালা যেন মিটাই না কেন। এই তো এই ফল আমি ভক্ষণ করি, আমার যেন ক্ষুধার জ্বালা মিটেছে। আমি যে আর পারছি না, আমার পেট যেন কেমন করছে, আমি যে পারছি না, আমি যে কি ভক্ষণ করলাম, আমি যে আর পারছি না গো। কি হলো কি তোমার? আমি যে একখানি
একখানি ফল ভক্ষণ করি, আমি যে বড় আর পারছি না যে আমি কি করি। ওদেরকে স্মরণ করি। বেশ তাই হবে, এসো। একই কার যেন আত্মনাদ, কে যেন কান্না করে, একই হংসা হংসী, তোমরা কেন কাঁদছ? কি হয়েছে তোমাদের? কেন কাঁদছি জানো গো, জানো? আমরা যে দুইজন গেছিলাম যে পুষ্প বাগানে চড়াই করতে, এই ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে একখানি ফল রয়েছে, ওই ফলটা আমরা ভক্ষণ করে ফেলেছি। কি তোমরা ওই পদ্ম বনে গেছিলে তোমরা ক্ষুধা নিবারণ করার জন্য? তাই তোমরা কি 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 পান করেছো? তাই আমি ধ্যান মগ্ন হয়ে দেখি এ কি তোমরা পান করেছো হংসা হংসী। এ কি করেছো তোমরা হংসা হংসী? হ্যাঁ কি ওই তো দেবাদি মহেশ্বরের মহাফল তোমরা পান করেছ, তাই তোমাদের উদর জলাপূর্ণ চলে যায়। শোনো শোনো হংসা হংসী, বলো তোমরা যেই পত্রে তোমরা যেই খাবার তোমরা গ্রহণ করেছিলে, সেই খাবার সেই পত্রে তোমরা উৎকর করে দাও। বেশ তাই হবে বৌমদি, প্রণাম হইতে চলো। চলো গো চলো, যাও হংসা হংসী, হবে তোমাদের কল্যাণ। যাও। এসো এসো, এই তো সামনে দেখা যায় সেই পুষ্পচরণ। এসো ওগো, চলো আমরা দুজন মিলে সেখানে আমরা উদ্ধার করে ফেলে দিলাম। ওগো দেখো গো দেখো, আজ যেন আমার মন যেন সুন্দর লাগছে। চলো এই মুহূর্তে আমরা যেন বাসায় ফিরে যাই। সংগ্রহ করে এনেছে, কিন্তু তার পূর্বে একটি কথা ভগ্নী। এমন কি কথা গো দাদা? পূর্বে যাবে, হ্যাঁ উত্তরে যাবে, উত্তরে যাব, পশ্চিমে যাবে, পশ্চিমে যাব, যাবে না দক্ষিণে। কিন্তু কেন? না ভগ্নী, সেই কথা আমি তোমায় বলতে পারবো না। ও বেশ, শুনেছি নাকি বড়দের কথা অক্ষরে অক্ষরে পালন করতে হয়। যখনই দাদাই আমায় বলেছে সে দক্ষিণে যেতে বারণ করেছে, দাদা গো আমি যাব না। এই নাও, কত সুন্দর সুন্দর ফল তোমার জন্য এনেছি। তাহলে তুমি এইবার যাও দাদা, আমার জন্য আরো ফল নিয়ে এসো, আমি তাহলে খেলাধুলো করি। আমি এই মুহূর্তে যাব, আর তোমার জন্য আমি ফল নিয়ে আসবো। আসি মন, তাই পদ্ম হবে। আসি। আহারে সত্যি গো, আজ আমার জীবনে ধন্য হয়ে গেল। আজ মনে হয় আজ দাদাকে পেয়ে মনে ভেবেছিলাম কোনোদিনও আজ এখানে, কিন্তু না, দাদা যে বলেছে ওই দক্ষিণ কোণে যেতে আমায় বারণ করেছে, কিন্তু না, আর যে আমি খিদের জ্বালা সইতে পারি না। এমন কি রয়েছে দক্ষিণে পারে, সেই আমি যাব। এমন কি রয়েছে, কি যেন সাতি কলসে যেন কিছু রয়েছে। না না না, নিশ্চয়ই কিছু খাবার রয়েছে, তাই দাদা আমায় বারণ করছিল, তাই আমি কি সে আমি ভক্ষণ করব। দাদা একে করছো ভগ্নী? কেন একে করছো তুমি? তোমায় নামে নিষেধ করেছিলাম দক্ষিণের দিকে তুমি যাবে না। আজ তুমি দক্ষিণ থেকে এসে
মহা ভুল করেছো ভগ্নী। কিন্তু দাদা গো, বলতে পারো দাদা, বলতে পারো আমার এই যে বড্ড খিদে লেগেছিল, তাই তো দেখলাম আমার 7 কলসে যেন কিছু রয়েছে, সেই আমি খেয়ে ফেলেছি। কেন? পদ্মাবতী, পদ্মাবতী, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, দেখো আমি তো দাঁড়িয়ে রয়েছি। আমি তো ভেবেছিলাম সর্বনাশ হয়ে গেল। জানো সেই কলসে কি ছিল? কি গো? সমুদ্র মন্থনে ওঠা বেশ গরল, যে গরল খেয়ে দেবাদিদেব মহাদেব ঢলে পড়েছিল। কিন্তু আমার কই কিছু হয়েছে? আমি তো স্থির ভাবে দাঁড়িয়ে রয়েছি, আমারই তো কিছু হয়নি দাদা। দেখো না, দেখো আমি তো স্থির ভাবে রয়েছি। আমি তো তা দেখে অবাক হয়ে যাচ্ছি পদ্মাবতী। যে বিষ খেয়ে দেবাদিদেবে মহাদেব একদিন ঢলে পড়েছিল, আর সেই বিষ আমার কাছে গচ্ছিত রেখেছিল, কিন্তু তুমি দেখছি ও আমিও তো বিশ্বারর হয়ে গেছি। দেবাদিদেব মহাদেবের সেই বীর্য থেকে পদ্মাবতীর জন্ম। আজকে যে বেশ পান করলে তুমি অন্য কেউ নও, তাহলে তুমি হচ্ছ দেবাদিদেব মহাদেবের কন্যা, দেবের কনিষ্ঠা। নাম তোমার পদ্মাবতী। যে বিষ তুমি পান করলে, যে বিষ আমাকে এতদিন ধরে গচ্ছিত ছিল আমার কাছে, বলেছিল এই বিষ তুমি রাখো, যাদের প্রয়োজন হবে আমি তোমার কাছ থেকে চেয়ে নেব। আজকে সেই বিষের প্রয়োজন ছিল পদ্মাবতী, তাই সেই বিষ তুমি পান করে আজ তোমার কিছু হলো না, তাই আজ থেকে তোমার নাম হলো বিষহরি। সত্যি গো, আজ ওই 7 কলস বিষ হরণ করেছি বলি আজ থেকে আমারই নাম রইল বিষহরি। তাই হবে দাদা, তাই হবে। কিন্তু একটি কথা, শুধু এই 7 কলস বিষ ভক্ষণ করেছো তা বলে না, আজ থেকে তোমার সংসারের যত বিষ রয়েছে সব বিষকে হরণ করার তোমার ক্ষমতা। তাই হবে গো, তাই হবে। তাই তুমি কি বলতে চাইছিলে ভক্তি? দাদা, আজ ছোট থেকে বড় হলাম আমি তোমার কাছে, হ্যাঁ ভগ্নী, কিন্তু এখনো দেখলাম না আমার মাতা পিতাকে। কি আমার মাতা, কি আমার পিতা? সকলেই রয়েছে মাতা পিতা, কিন্তু আমার কি মাতা পিতা নেই? আছে আছে ভগ্নী, আছে। তাহলে বলো না কে আমার মাতা পিতা? আমার যে পিতা মাতাকে দেখতে খুব ইচ্ছে হয়। সকলের সন্তানের ইচ্ছে থাকে বড় হয়ে তার মাতা পিতার কাছে গিয়ে পিতা পিতা বলে তার বুকে আগলিয়ে ধরে রাখবে, কিন্তু আমার সে হলো না। আমার কে মাতা, কে পিতা আমি যে এখনো চিনি না। চিনবে মা, বলো না তুমি চিনবে দেবী, নিশ্চয়ই তোমার পিতা মাতাকে চিনবে। তাহলে বলো। তোমার পিতা সে কৈলাসবাসী দেবাদিদেবে মহাদেবের শুক্রকীট হতে এলে পাতালে পুরে নির্মাতা দিয়ে তোমায় নির্মাণ করলাম শিবের লক্ষণ ত্রিনয়নী চতুর্ভুজা, নাম তোমার দিল পদ্মাবতী। কিন্তু বলতে পারো দাদা, তুমি তোমার পিতার কাছে যাবে মা? আমার পিতা হচ্ছে ভোলা মহেশ্বর, কিন্তু দেখতে কেমন? দেখতে আমি তো তাকে কোনোদিনও নিজ নয়নে দেখিনি। সত্যই তুমি তো কোনোদিন তাকে নিজ নয়নে দর্শন করোনি। আমি চিনব কি করে আমার পিতাকে? আমি চিনব কি করে আমার পিতাকে? একবারে বলে না দেবী, অশ্রুপাত করো না, আমি যখন রয়েছি তোমার পাশে।
তোমার কোনো অসুবিধা হবে না তোমার পিতাকে চিনতে। তোমার পিতার লক্ষণ আমি ঠিক ঠিক তোমায় বলে দেব। তাহলে বলো। তোমার পিতার মস্তকে ভরা জল, মস্তকে রয়েছে জটা, হাতে রয়েছে ত্রিশূল, হাতে রয়েছে ত্রিশূল, গলায় রয়েছে রুদ্রাক্ষের মালা, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় রয়েছে তারে না, তারপরে সর্বাঙ্গে রয়েছে ভস্য মাখা। ছায় ভস্য মাখা। হ্যাঁ দেবী। পরনে রয়েছে বাচ্চা। এটি হচ্ছে আমার পিতা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমি আমার পিতাকে পাবো কোথায়? তোমার পিতাকে যে পথ দিয়ে তুমি পাতালপুরীতে এসেছো সেই পদ্মনল ভেদ করে তুমি যাও এই মুহূর্তে পদ্মবনে। দেবাদিদেব মহাদেব তার আরাধ্য দেবতার ধ্যানে মগ্ন রয়েছে। তুমি সেখানেই গেলে তুমি তোমার পিতার দর্শন পাবে। কি বললে? আমার পিতা রয়েছে কমল বনে পুষ্প চয়ন করে। তাই হবে গো দাদা, তাই হবে। জানি না কেনই আমার এই কথা বলার পূর্বে আমার বুকটা ফেটে যায়। কেন আমার দুই নয়নে জল আসে গো দাদা, কেন? কোন সন্তানের আসে না পিতা মাতার কাছে যাবার জন্য? দীর্ঘদিন ধরে ছোট থেকে বড় হলে আমার আলোয় পেলে না তোমার পিতা মাতার দর্শন, তাই তো তোমার অশ্রু ভরা জল। তা নয় গো দাদা, তা নয়। তবে পদ্মাবতী, যেই সন্তান যখনই দেখবে যার কাছ থেকে ছোট থেকে বড় হয়ে তার মায়া মমতা যে কখনো ভুলতে পারে না। পদ্মাবতী, যতই মাতা পিতা থাক না কেন তবুও তার মায়া ভোলে না। আজ আমি যাবো আমার মাতা পিতার কাছে, কিন্তু তোমার মায়া ভুলবো কি করে? বলে দাও ঈশ্বর, বলে দাও, তুমি আমায় বলে দাও। জানি না। তুমি আমাকে ভোলার কথা বলো না। যতবার তুমি আমাকে ভোলার কথা বলছো তোমার যে আমার হৃদয় ফেটে চৌচির হয়ে যাচ্ছে পদ্মাবতী। দাদা গো, আর তুমি ওইভাবে নয়নের জল ফেলবে না। ওই নয়নের জল দেখে যেন আমার বুক ফেটে যায়। ইচ্ছে হয় না আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে। কেমন করে আমি তোমার কাছে বিদায় নেব? তোমাকে যে তোমার পিতার কাছে যেতেই হবে দেবী। দাদা গো, জানি না আজ আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। জানি না আমার কবে দেখা হবে তোমার সাথে। হবে হবে না দেখা হলে এই তোমার হতভাগা দাদা নাগরাজে বাসুকি যে তোমার জন্য হাহাকার করবে, তার মুখটা যে চৌচির হয়ে যাবে। দাদা, তুমি আমায় হাসি মুখে বিদায় করবে না, তুমি আমায় আশীর্বাদ করবে না দাদা? নিশ্চয় করবো, একটি বার আমি নিশ্চয় করবো তোমায় আশীর্বাদ। বিদায় বেলা রেখে যাই দাদা, ব্যথা ভরা আখি জল। ও গো দাদা, ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যাই দাদা, ব্যথা
ব্যথা ভরা আখি জল ওগো দাদা ব্যথা ভরা আখি জল বিদায় তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি জানি না আর কবে দেখা হবে আশীর্বাদ করো যেন মোরে আবার আসি যেন ফিরে আমার করে ভালো না আশীর্বাদ করো যেন মোরে আবার আসি যেন ফিরে জানি না জীবনে হবে কি না দেখা দাদা আমার করে জানি না জীবনে হবে কি না দেখা কি বুঝাবে আখি জল ওগো দাদা একটিবারে তোমাদের কাছে আমি বিদায় নিচ্ছি নাগগণ জানি না আর কবে দেখা হবে জানি না আবার কবে এই পাতালপুরীতে আসতে পারবো আমি তোমরা আমায় আশীর্বাদ দাও যেন আমার মাতা পিতার কাছ থেকে গিয়ে আমার যেন সন্তান বলে আমায় কোলে নেই ব্যথা ভরা আখি জল ওগো বাদা ব্যথা ভরা আখি জল ওগো দাদা ভরা আখি জল দাদা যাও পদ্মাবতী যে উদ্দেশ্যে তুমি তোমার পিতার পরিচয় করতে চলেছ যেন তোমার আশা পূর্ণ হয় অগকরুণাময় জগতেশ্বর যদি আমি নিশ্চয় তোমার চরণে যদি পুষ্পাঞ্জলি দিয়ে থাকি নিশ্চয় তুমি
করো দয়াময়, তার ভালোবাসার পূর্ণ করো, আমি আশীর্বাদ করলাম। ওম হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম। এই তো কমল বন, এই মুহূর্তে আমি ভস্ম আমি ধ্যানে। কি আজ যেন দাদার কাছে বিদায় নিয়ে এসেছি আমি এই কমল বনে। আমি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু আমার পিতাকে তো আমি দেখতে পেলাম না। দাদা বলেছে মস্তকে থাকবে জটা, গলাতে থাকবে রুদ্রাক্ষের মালা, পরনে থাকবে বাঘের ছাল, গায়ে ছায় ভস্য মাখা, সেটি নাকি আমার পিতা। কিন্তু আর কোথায় খুঁজবো? না না, একটিবার আমি ডাক দিয়ে দেখি না কেন। পিতা ওই তো যেন বসে ধ্যান করে, মস্তকে রয়েছে জটা, গলাতে রয়েছে রুদ্রাক্ষের মালা, হস্তে রয়েছে ত্রিশূল, পরনে রয়েছে বাঘের ছাল। নিশ্চয় এটি হচ্ছে আমার পিতা। কি আনন্দ, কি আনন্দ! ও গো ঈশ্বর, পেয়েছি পেয়েছি আমার পিতাকে। পিতা পিতা বলে আমি তার বুকে যাব, আর বিলম্ব করবো না আমি। পিতা পিতা অপূর্ব সুন্দরী, হে তুমি আমার ধ্যান ভঙ্গ করলে? তোমার রূপ যৌবন দেখে আমি পাগল হয়েছি। এসো তুমি আমার এই মুহূর্তে। এই কথা শোনা যে আমার পাপ। ও পিতা, তুমি ওই বাণী বের করো না, আমি হচ্ছে তোমার কন্যা। এই আমার কন্যা, এই আমার কন্যা, তুমি অপরূপ সুন্দরী। তোমার সেই সতীত্বকে রক্ষা করার জন্য আমার কাছে তুমি বলছো মিথ্যে কথা। আমি তোমায় ছেড়ে দেব না। এসো সুন্দরী আমার কাছে। আমার পিতা আমায় না চিনে আজ আমার সতীত্ব নষ্ট করতে সে, কিন্তু না, কখনো নয়। আমায় যে প্রাণে বাঁচতে হবে। তাই তো কি করি, এই মুহূর্তে আমি পিতাকে করলাম চেত। সর্বাঙ্গ আমার বিষাচ্ছাদন হয়ে গেছে। নারায়ণ 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 নারায়ণ, এ কি দেখিলাম আমি? মনসা, মনসা, তুমি তো মস্ত বড় ভুল করেছো মনসা। তুমি কে? আমি যে নারদ ঋষি মনসা। নারদ ঋষি? হ্যাঁ মনসা, হ্যাঁ। তুমি আমায় চিনতে পারবে না। না মনসা, তুমি যে কর্ম করেছো, তুমি যে মস্ত বড় ভুল করেছো মনসা। কি ভুল? কখনো নয়, কখনো নয়। নিজের প্রাণকে রক্ষা করার জন্যে আজই আমার পিতাকে করেছি অচেতন, নইলে যে আমার সব শেষ, সব শেষ হয়ে যেত। মনসা, তুমি যাকে অচেতন করেছো মনসা, সে কি জানো? সে যে তোমার পিতা মনসা। তাকে তুমি চেতন ফিরিয়ে দাও। এ কি মনসা, এ কি করেছো তুমি? তোমার পিতাকে তুমি অচেতন করেছো? তবু চরণে প্রণাম হই পিতা গো, তবু চরণে প্রণাম হই দাদা। পদ্মাবতী, ওগো এ কি করেছো মা? কেন জানো, যখনই আমি দাদার কাছ থেকে বিদায় নিয়ে এসেছিলাম, দাদা বলেছিল মস্তকে থাকবে জটা, পরনে থাকবে বাঘ চাল, সেটি হচ্ছে তোমার পিতা।
আজ কমল বনে এসেছিলাম পিতার খোঁজে, পিতাকে দেখতে পিতা পিতা বলে তার বক্ষে যাচ্ছিলাম। সে আমায় না চিনে না শোনে, আমায় যে সুন্দরী সুন্দরী বলে আমার কথা। পদ্মাবতী, এই যে তুমি অন্যায় করেছো, তোমার পিতাকে তুমি উৎসাহ করেছো, এই যে অন্যায় করেছো মা। কিন্তু আমার তার উপায় কিছু করারই ছিল না। নিজের প্রাণকে রক্ষা করার জন্যে আজ আমার পিতাকে অচেতন করেছি আমি। তাই তোমার সাহ আর বিলম্বনের প্রয়োজন, ওই জন্য তুমি ফিরিয়ে দাও। বেশ, তোমরা দে মা, যখন দে। বলছো আমার তোর পিতাকে- পিতার চৈতন্য ফিরিয়ে দে। বেশ, এই মুহূর্তে আমার পিতার চৈতন্য দিলাম ফিরিয়ে। সুন্দরী, সুন্দরী, মহেশ্বর, ব্রহ্মদেব, কি করতে চলেছ মহেশ্বর? কেন? চিনতে পারলে না? না, জানলে না তার আত্মপরিচয়? কে তার আত্মপরিচয়? কে সে নারী তা যা তুমি জানো না, তাই না? তোমার কন্যা। আমার কন্যা। হ্যাঁ, তোমার কন্যা। কিন্তু কিন্তু আমি কি করে ভেবে নেব কি সে আমার কন্যা? সত্য আমি মানি না, সে আমার কন্যা নয়। সে যদি আমার কন্যা হতো তাহলে আমায় বিষ নয় এনেছে অচেতন করতো না আমার। সামান্য ভুলের কারণে এত বড় শাস্তি তোমায় পেতে হয়েছে দেবাদি মহেশ্বর। পেতে হয়েছে, হ্যাঁ, তাহলে বিলম্ব নয়, এই মুহূর্তে আমি ধ্যান যোগ্য দেখবো সত্যই কি সে আমার কন্যা। ও একই ব্রহ্মদেব, মহেশ্বর। সত্যই বলেছেন আপনি। আমি যে ভুল করতে চলেছিলাম বিষ্ণুদেব, আমি যে ভুল করতে চলেছিলাম দেবী শ্রী নারদ, আমি যে ভুল করতে চলেছিলাম সৃষ্টি প্রলয় হয়েছিল, সত্যই সেই আমায় কন্যা। ওরে মা, পিতা গো, আমি যে ভুল করেছি আর সেই ভুলের ক্ষমা নেই। তাই মা একটিবার আমার এই বক্ষে পিতা পিতা বলে চিৎকার করে ওই যেন আমার এই পাপিত্ব হৃদয় যেন শীতল হয়ে যায়। তাই হবে গো পিতা, তাই হবে। পিতা 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 পিতা